সবচেয়ে বেশি সংখ্যা আছে সে দেশের হিন্দুরা। এদের কোনো নিশ্চয়তা নেই, কার মার বোন কখন বাড়ি থেকে বের করে নিয়ে যাবে কোনো নিশ্চয়তা দিকে দিতে পারছে, এবং বাংলাদেশ প্রশাসনও তার নিশ্চয় দিতে পারছে। সীমান্তগুলিতে মানুষের ভিড়, আবার একটা শরণার্থী আগমনের আশঙ্কা দেখা দিয়েছে, যদিও ভারত সরকার বলেছে এবার শরণার্থীদের পুনর্বাসন দেওয়া যাবে, কিন্তু এই লোকগুলো রক্ষা করবে কে? না পাকিস্তানে হিন্দুদের রক্ষা করা যাচ্ছে, না বাংলাদেশ রক্ষা করছে। এর মূল কারণ কিন্তু হিন্দু মুসলিম নয়, এর মূল কারণ হল আমাদের যারা হিন্দুরা আছেন তাদের সম্পত্তি দখল, তাদের বাড়ির মেয়ে ছেলেদের দখল, আর কিছু না। পাশাপাশি রয়ে গেছে আমেরিকা। আজকে হাসিনা দেখলাম স্বীকার করেছে যে এই তার সরকার পতনের পেছনে হাসিনা আমেরিকা রয়েছে। অর্থাৎ এইসব কুকর্ম যা বাংলাদেশে হচ্ছে, সাংবাদিক হত্যাই বলুন, হিন্দু হত্যাই বলুন, সাধারণ নাগরিক হত্যা বলুন, তার দায় আমেরিকাও এড়াতে পারবে না। আমরা একটা এপিল রাখতে পারি, আমরাও খুব একটা সুখে নেই, আমরা যারা এই দেশে সাংবাদিকতা করি আমরাও সুখে নেই। আমরা শুধু একটা এপিল করতে পারি, যারা মানবাধিকার কর্মী আছেন, যারা অত্যন্ত সংখ্যার মধ্যে দিয়ে আছেন, তারা এগিয়ে আসুন। কালকে আপনার চট্টগ্রামে একটা সনাতন ধর্ম পরিষদ থেকে একটা দীর্ঘ মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, যেটা অতীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর দেখা যায়নি, বা পূর্ব পাকিস্তানের সময় দেখা যায়। এইভাবে ইউনাইটেডলি থাকতে পারলে হিন্দুরা যেমন রক্ষা পাবে, তেমন সাংবাদিকরা যদি ইউনাইটেডলি থাকতে পারে, আশা করি তারও জীবন রক্ষা করতে পারেন। আমার সবার কাছে আবেদন, এবং বাংলাদেশ সরকার, মানুষ, আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে, বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশের যারা বন্ধুরা আছেন, তারা কালকেও যোগাযোগ করেছেন, তারা বলছেন তারাও খুব একটা সুখে নেই যে যারা আসেন তারা প্রত্যেকেই বলে যান আমাদেরকে যে বাংলাদেশের সাংবাদিকতা করে সুখ পান না, তোরা কলমের স্বাধীনতা কেড়ে নাও। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই, আমরা সবাই, শুধু বাংলাদেশি সাংবাদিক না, আমরা সবাই মুক্তি চাই এই অবস্থা থেকে। যে কাজটার জন্য, যে পেশাটার জন্য আমরা এখানে এসেছি, আমাদের পেশার স্বাধীনতা আমরা চাই।